ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড অল ভিউয়ার্স এবং আমার সমস্ত সাবস্ক্রাইবারদের স্বাগত জানিয়ে আজকের ভূগোলের চ্যাপ্টার থেকে একটা অংশ আমি পড়াচ্ছি। আমি মহিম স্যার, সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেটেড অফিসার। আমার চ্যানেলের নাম মহিম স্যার কোচিং। সকলেই সাবস্ক্রাইব করবে, তারপর আমার সাবস্ক্রাইব 600-র উপর চলে গেছে। সাবস্ক্রাইব করলে ভালো লাগবে, আর পারলে শেয়ার এবং লাইক করবে। চলে যাই সরাসরি জিকেতে। জিওগ্রাফির জিকে মানে ভারতের ভূগোল। ভারতের ভূগোল প্রথমে কী আছে, এই যে আমি প্রশ্ন যেগুলো করাচ্ছি এগুলো কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড লেখা আছে না, এই যে প্লাস ইউপিএসসি এক্সামেও এগুলো সেই স্ট্যান্ডার্ড আর কি, ইউপিএসসি। অতএব স্টেট পিএসসি বা এসপিএসসি বা পিএসসির আন্ডারে যে কোনো পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতেই পারে। প্রথম প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? আমি ম্যাপ পয়েন্টিংয়ে দেখিয়েছি, বলেছি হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া। এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা গুজরাট উত্তর হবে। কী উত্তর হবে? এক কথায় সরাসরি গুজরাট, তাই না? এখানে স্টেট বলেছে কিন্তু ইউনিয়ন টেরিটরিতে নেয়নি, অতএব আমি গুজরাটের কথা বলবো। আর অল ওভার বললে, ইউনিয়ন টেরিটরি আর স্টেটের কথা বললে তখন বলতাম আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস। এখানে পরিষ্কার লেখা আছে হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া, অতএব গুজরাট উত্তর। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ল্যাটিটিউডস, ল্যাটিটিউড পাসেস থ্রু ইন্ডিয়া? ল্যাটিটিউডস মানে অক্ষরেখা, তাই না? ল্যাটিটিউডস মানে কি? অক্ষরেখা। তাহলে নিচের কোন অক্ষরেখাটা, এটা বাংলায় বললে কী হবে? হুইচ অফ দ্য ফলোইং ল্যাটিটিউড পাসেস থ্রু ইন্ডিয়া, নিচের কোন অক্ষরেখাটি ভারতের ভিতর দিয়ে গেছে? ইকুয়েটার? অবশ্যই না। এটা কি আর্কটিক সার্কেল? না, ও তো বাইরে চলে যাবে। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন? না, এটা ভারতবর্ষের নিচে চলে যাবে। তাহলে ট্রপিক অফ ক্যান্সার, যেটার মান হচ্ছে কত? 23.5 ডিগ্রি নর্থ বলতে হবে। এই যে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তিরেখা, এইটাই চলে গেছে ভারতবর্ষের ভেতর দিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোলের। এই যে অ্যান্সার ডি লেখা আছে, তাই না? নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া ইজ দ্য 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা জানি 7th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এরিয়াতে কিন্তু, অ্যান্ড ইট কভার্স এ টোটাল এরিয়া অফ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 7th লার্জেস্ট কান্ট্রি ইন এরিয়া যদি হয়, তাহলে তার টোটাল এরিয়া কত? এই যেখানে দেওয়া আছে কি, এটা এত গুনতে হবে, সরাসরি 32 লাখ স্কোয়ার কিলোমিটার। এই যে 1 2 3 4 5 6, 6 যেটা হবে সেখান থেকে লাখ হয়, তাহলে একটা জুড়ে নিতে পারি আমরা 32 লাখ স্কোয়ার কিলোমিটার। এটা ইম্পর্ট্যান্ট কিন্তু, অনেকের এই যে ডেটা তো অত মনে থাকে না। ঠিক আছে, তারপরে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফরমেশন অফ দ্য ফলোইং স্টেটস? এটা একটু কঠিন, হ্যাঁ, সব জেনে রাখবে। কোন এটা বলছে ক্রোনোলজিক্যাল অর্ডারে, বলো কে আগে থেকে পরে স্টেট মানে রাজ্য হিসাবে স্বীকৃত পেয়েছে আমাদের ভারতবর্ষে। তাহলে এটা হবে এইটা, মনে রাখবে। সিকিম আগে হয়েছে, তারপর মিজোরাম, তারপর অন্ধ্রপ্রদেশ, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ না, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। হ্যাঁ, এটা অরুণাচল প্রদেশ, তারপর গোয়া। তার মানে কত হবে? সিকিম, মিজোরাম। 1 2 কারেক্ট আছে, 1 2 কারেক্ট আছে, 1 2 কারেক্ট আছে। 4 চলে যাবে কি? অরুণাচল প্রদেশ 4, এই যে 4 নম্বরে। তাহলে এই যে সি উত্তরটা কারেক্ট হবে, তাই নয় কি? ক্রোনোলজিক্যাল অর্ডার বলেছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইল্যান্ডস অফ ইন্ডিয়া ইজ অ্যান অ্যাক্টিভ ভলক্যানো? আমাদের যে আইল্যান্ডগুলো আছে, ভারতবর্ষের যে আইল্যান্ডগুলো আছে, সক্রিয় ভলক্যানো কোনটা? অ্যাক্টিভ, সেটা তো ব্যারেন আইল্যান্ড। এই যে ব্যারেন আইল্যান্ড, তাই না? এটা সহজ। তারপর বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং লঙ্গিচুড, লঙ্গিচুড মানে কিন্তু দ্রাঘিমা রেখা। কী রেখা? দ্রাঘিমা রেখা, তাই না কি? ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। আচ্ছা, 82.5 ডিগ্রি কোথায় আছে? 82.5 ডিগ্রি মুখস্থ রাখবে কিন্তু, এই যে ডি উত্তর। তার আমরা এই যে এলাহাবাদের ওই যে মির্জাপুরের ভেতর দিয়ে চলে গেছে, যেটা আমাদের ভারতীয় সময়সূচক বলা হয়, ভারতীয় সময়সূচক বলা হয়। সেটা হচ্ছে 82.5 ডিগ্রি, এলাহাবাদের মির্জাপুরের ওই দিক দিয়ে যেটা গেছে আর কি। তারপর একটা ভালো প্রশ্ন আছে, অ্যামং দ্য ফলোইং ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া হুইচ ওয়ান হ্যাজ দ্য লার্জেস্ট সাইজ? তাহলে আমাকে কিন্তু সবকটাই জানতে হবে, তাই না? তোমাদের কি জানতে হবে? সবকটাই জানতে হবে। কারণ লার্জেস্ট এরিয়া তো অনেকগুলো আছে না, সেইগুলোর মধ্যে লার্জেস্টকে। তাহলে আমি যদি সিকোয়েন্সটা না জানি, এই যে লাদাখ হচ্ছে সবচেয়ে বড়, তারপর আন্দামান, তারপর দিল্লি, তারপর দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ, এটা কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুদুচেরি, আগে নাম ছিল পন্ডিচেরি, তারপর চণ্ডীগড়, তারপর লাক্ষাদ্বীপ। ইন এরিয়াতে এই যে এইগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরির একটা ক্রোনোলজিক্যাল অর্ডার। তাহলে আগে ছিল কিন্তু পন্ডিচেরি, তাহলে এখানে কি পন্ডিচেরি হচ্ছে 483 বর্গ কিলোমিটার, 480 স্কোয়ার কিলোমিটার। তাহলে পন্ডিচেরি হবে নাকি? আগে কিন্তু পন্ডিচেরি ছিল, তারপর যখন এই যে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ এটা যখন এক জায়গায় হয়ে গেল, তখন কিন্তু এইটা উত্তর হবে। হ্যাঁ, কোনটা উত্তর হবে? দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন দিউ। দেখা যাক, পরে আছে, এটা তো একটা অপশন পন্ডিচেরি। পন্ডিচেরি কিন্তু বর্তমানে হবে না। এই যে দেখা যাক, এখানে আছে এই যে লাক্ষাদ্বীপের 32.6 স্কোয়ার কিলোমিটার, দমন অ্যান্ড দিউ, এটার নাম কিন্তু দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ। এই যে লেখা আছে, আমার সেই জন্য লিখে দিয়েছি, প্লাস করা আছে, এটা একসঙ্গে হয়ে গেছে। 603 বর্গ কিলোমিটার, তাই না? এই যে 2020 সালে হয়েছে। তারপরে চণ্ডীগড়ে 114 কিলোমিটার, তাই না? তাহলে আগে উত্তরটি ছিল এ, এখন তো এ হবে না, এখন সি হবে। এই যে উত্তর হবে দাদরা নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ।
তাই না? এই যে কটা দেওয়া আছে এরই মধ্যে এ কিন্তু লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি হবে। বোঝা গেল কিনা? তারপর হচ্ছে কি আমি এই যে সুন্দর সুন্দর ভূগোলের জিকেগুলো বলছি, এগুলো একবার পরে যদি না হয় রিভাইজ করে নেবে কিন্তু, তার কারণ এর মধ্যে থাকবে। আমি সমস্ত জিনিস এক জায়গায় করে বলছি, তার কারণ কোনো কম্পিটিশন পরীক্ষায় কেউ যদি 4টে অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়, মানে অন্যরা পারে না, তার কিন্তু অ্যাডভান্টেজ অনেক বেশি। তাহলে চলে যাই এই প্রশ্ন। ডানকান প্যাসেজ ইজ সিচুয়েটেড বিটুইন, এই যে ডানকান প্যাসেজ আছে, তাই না? ডানকান প্যাসেজ এটা কার কার মধ্যে? এটা হবে এই যে সাউথ আন্দামান অ্যান্ড লিটল আন্দামান। কিন্তু আন্দামানের অনেক ভাগ আছে, এই যে সাউথ অ্যান্ড লিটল আন্দামানের মধ্যে, তাই না? অনেকগুলো কিন্তু ভাগ আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডসের। তাহলে ডি উত্তর, এটা মনে রাখবে কিন্তু, ডি উত্তর। তারপরে বলছে কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ওই যে বললাম 82.5 ডিগ্রির যে এটা পাসেস থ্রু দ্য স্টেটস অফ ইউপি, এমপি, তারপর আর কার ভেতর দিয়ে? তা এটা আমার দেওয়া আছে তো, এটা দেওয়া আছে না, এই যে 82.5 ডিগ্রি, এই যে ইউপি, এমপি, ছত্তিশগড়, উড়িষ্যা, এপি মানে অন্ধ্রপ্রদেশ, তাই না? এইগুলোর ভেতর দিয়েই তো দেওয়া আছে এই যে 82.5 ডিগ্রি, তাই না? এই যে আমার লেখা আছে 82.5 ডিগ্রি ইস্ট, এই যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ভারতীয় তারিখ রেখা বা ভারতীয় সময়সূচক, যেটাই বলা হোক না কেন, এই যে এলাহাবাদের ভেতর দিয়ে গিয়েছে। তাহলে এখানে শুরু দেওয়া আছে ইউপি, এমপি, এই যে ইউপি, এমপি শুরু দেওয়া আছে। তারপর কী আছে শুরুতে দেওয়া থাকলে? তারপর কী আছে? এই যে উড়িষ্যা, এপি, কর্ণাটক, না কর্ণাটক তো নেই এখানে, এটা হবে না। তামিলনাড়ু, না তামিলনাড়ু নেই এখানে, থাকবে কেন? এটা কর্ণাটকও, না কর্ণাটকও নেই, এটা তো জানতে হবে না। সেই জন্যই তো বলি তো, মেন জিনিসটা বেসিকটা যদি না জানা থাকে উত্তরই দিতে পারবে না সব, তাই না? তাহলে এখানে হবে ডি উত্তর, উড়িষ্যা এবং এপি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড? এটা আমার মত ম্যাপ পয়েন্টিংয়ের যে জিকেটা আছে আগের দিকে, সেটা দেখে নেবে, আমি ম্যাপ পয়েন্টিংয়ে বলে দিয়েছি। এটা তো মায়ানমার হবে। কী দেওয়া আছে দেখা যাক উত্তর, এই যে বি মায়ানমার, এই যে মায়ানমার হবে। এটাও আমার ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়া আছে, আমি ম্যাপ পয়েন্টিংয়ের সাহায্যে অধিকাংশ জিকে করাই। আর এখানে থিওরিটিক্যালেও কিছু করাচ্ছি। ঝাড়খণ্ড তো বিহার ভেঙে হয়েছে না, ঝাড়খণ্ড ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ, ঝাড়খণ্ড কোন স্টেটের বাউন্ডারি নেই? আমি বাউন্ডারি দিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল তো আছে তো, উড়িষ্যা, হ্যাঁ উড়িষ্যারও আছে ঝাড়খণ্ডের সঙ্গে বাউন্ডারি, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ নেই, অনেক দূরে চলে গেল, মাঝে চলে গেল, তাহলে উত্তর হবে মধ্যপ্রদেশ। ঝাড়খণ্ডের মধ্যে সীমারেখা সংযুক্ত নয়, এটা হবে মধ্যপ্রদেশ, তাই নয় কি? এবার আসছে কি, দ্য স্টেটস হুইচ হ্যাভ কমন বর্ডার্স উইথ চায়না, চায়নার সঙ্গে কমন বর্ডার আছে কার? জম্মু কাশ্মীর, হ্যাঁ চায়নার সঙ্গে বর্ডার আছে। সিকিমেরও আছে। অরুণাচল প্রদেশেরও আছে। হিমাচল প্রদেশের আছে। তাহলে এটার উত্তর হবে 1, 2, 3, 4, এই যে ডিটা উত্তর হবে, তাই নয় কি? এর আগে এটা আগে বলেছি, তবু আরেকবার দেখা যাক। এখানে চলে এসছে ট্রপিক অফ ক্যান্সার, মানে কর্কটক্রান্তি রেখা কোন কোন? এটা কিন্তু কর্কটক্রান্তি রেখা, তাই না? এটা গুজরাট, রাজস্থান, এমপি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম, এই কটার ভেতর কিন্তু 23.5 ডিগ্রি নর্থ দের কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার চলে গেছে, কিন্তু সব কটা মনে রাখবে। তাহলে প্রশ্ন এরকম দিচ্ছে কিন্তু কোনটার মধ্যে যায়নি, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টার ভেতর দিয়ে চলে গেছে, তাই না? আর এটা কত? 1, 2, 3, 4, 5টার ভেতর দিয়ে চলে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান। আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। সুন্দর জিনিস না? এটা মনে রাখবে, ভালো করে মনে রাখবে। তাহলে নেক্সটে চলে যাই। এবার কি বলছে, হুইচ স্টেট অ্যামংস দ্য ফলোয়িং, এইগুলো স্টেটের মধ্যে কোন স্টেটটি হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ শিডিউল কাস্ট? এটাও আগে পড়ানো আছে, শিডিউল কাস্ট পপুলেশন অফ স্টেটস পপুলেশন। এটা কী হবে? তো ঝাড়খণ্ড, বিহার ভেঙে যেটা হয়েছে না ঝাড়খণ্ড, সেখানে এই যে শিডিউল কাস্ট মানে এসসি সবচেয়ে বেশি, তাই নয় কি? আর একটু আগেই বলছিলাম, সেই কোশ্চেনটা আবার এসে গেছে, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু দ্য স্টেট অফ। তাহলে গুজরাট, হ্যাঁ গুজরাটের ভেতর আছে। ঝাড়খণ্ড আছে, এই যে ঝাড়খণ্ডের আছে। আসাম কই? আসাম তো নেই। মিজোরাম, হ্যাঁ মিজোরামে আছে। তাহলে উত্তর কত হলো? 1, 2, 4, তাহলে এ উত্তর, তাই না? 1, 2, 4, এই আমি বলেছি কিন্তু সব কটাই মনে রাখতে। এই যে তার প্রমাণ মিলল, তাই না? আমি সবগুলো যদি না জানি তাহলে আমি কী করে বলবো কোন কোন স্টেটের ভেতর দিয়ে গেছে কি যায়নি, বলা সম্ভব না। তারপরে প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং স্টেটস অফ ইন্ডিয়া হুইচ ওয়ান হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ফরমেশনস ইন দ্য কান্ট্রি? মানে ভারতবর্ষের ওই স্টেটটার নাম করো যেটার ওল্ডেস্ট রক ফরমেশনের স্টেটটা হয়েছে কান্ট্রির মধ্যে। তাহলে সেটার কী হবে? ওল্ড রক ফরমেশন, এই যে রক, এই যে কে কর্ণাটক, মনে থাকবে কর্ণাটক, হয়ে গেল। অ্যামং দ্য, এরপরের প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং স্টেটস হুইচ ওয়ান হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট এরিয়া? এটা তো আগে বলা হয়েছে না, লার্জেস্ট ফরেস্ট এরিয়া। এই স্টেটগুলো আমরা জানি সবচেয়ে এমপির ভিতরে সবচেয়ে বেশি, কিন্তু লার্জেস্ট ফরেস্ট এরিয়া কিন্তু এমপি। আর আমি এটা বলেছিলাম অরুণাচল প্রদেশ, এটা কিন্তু ডেন্সিটি বেশি, আর গুজরাটেরও বেশি। তাহলে এখানে এই যে পরপর এইগুলো জানতে হবে। তা এইগুলোর মধ্যে কী দেওয়া আছে? খালি গুজরাট দেওয়া আছে, তাহলে কত গভীরে যেতে হচ্ছে না? তাহলে গুজরাটটাই উত্তর হবে এখানে উত্তর অপশনগুলোর মধ্যে গুজরাট হবে। আর অল ওভার যদি বলতো নর্মাল প্রশ্ন, তাহলে এমপি হতো।
তাই নয় কি? তাহলে পোর্ট ব্লেয়ার তো আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। দ্য ক্যাপিটাল এই যে বলেও দেওয়া আছে, দ্য ক্যাপিটাল অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইজ লোকেটেড ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং আইল্যান্ডস। আমি বলেছি যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অনেক আইল্যান্ড আছে, তার মধ্যে পোর্ট ব্লেয়ার রাজধানীটা কোন পার্টের মধ্যে পড়বে? এই যে সাউথ আন্দামানের মধ্যে পড়বে। যে রাজধানীটা কোথায়? সাউথ আন্দামানে। ভালো প্রশ্ন, তাই নয় কি? আর এখানে একটা এই ডিগ্রিটার কথা একটু মনে রাখবে, এই যে 28 আছে না, এই যে 28.38 ডিগ্রি, মানে 28 ডিগ্রি 38 ডিগ্রি মিনিট নর্থ এবং 77 ডিগ্রি 12 মিনিট ইস্ট। আর দ্য রেসপেক্টিভ ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড মানে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা দুটোই দেওয়া থাকে, তা নাহলে আমরা কোনো স্থানের নির্দিষ্ট পজিশন আমরা জানতে পারিনি। তাহলে এটা ল্যাটিটিউডও দেওয়া আছে, আবার লঙ্গিটিউডও দেওয়া আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্লেসেস, এটা কোন প্লেসে? দিল্লির, সেই জন্যই দিয়েছে এটা কার হবে? দিল্লির। এইটা হচ্ছে অক্ষরেখা, এটা হচ্ছে দ্রাঘিমারেখা। তার মানে দুটোর মিলনস্থল যেটা, এই যে আমি এখানে দেখিয়েছি না, এই যে দিল্লি, তাই নয় কি? তারপর কি আছে? হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ অকারেন্স অফ দ্য ফলোইং প্লেসেস অ্যাজ ওয়ান মুভ টু ইস্ট ওয়েস্ট? এই ধরনের প্রশ্ন দিচ্ছে। যদি ইস্ট থেকে ওয়েস্টে যাওয়া যায় তাহলে এটার কোন সিকোয়েন্সটা হবে? এখানে যে আছে মুর্শিদাবাদ, গোরখপুর, ভোপাল, ভাবনগর। তাহলে আগে স্টেটগুলোর পজিশন আমি বলেছি সব জানতে। মুর্শিদাবাদে ওয়েস্ট বেঙ্গল একদম পূবে চলে গেল, এখানে বলেছে পূব থেকে পশ্চিম, তাহলে এইটাতে 1 নম্বর হবে। এই যে উত্তর দেওয়া আছে এক হবে প্রথমে, পরে উত্তর দেওয়া আছে অপশনগুলো আমি এখানে লিখে দিয়েছি। 1 হলো প্রথমে, তারপর কী হবে? এখানে হবে বিহার, তারপর ওই যে বিহার চলে আসছে না, বিহারের পাটনাটান ওইগুলো চলে আসছে, তারপর ভোপাল মধ্যপ্রদেশ চলে আসছে, তাই না? পূব থেকে পশ্চিম বলছে, আস্তে আস্তে যাবো, ভাবনগর গুজরাটে চলে গেল। তাহলে কী হলো? 1 2 3 4 এই সিকোয়েন্সই হবে। ভালো উত্তর, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তাহলে এই যে কোশ্চেনগুলো করলাম, কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করলে আরও ভালো। থ্যাংক ইউ অল ভিউয়ার্স।